বিচারটা করে দেন। আমার ছেলেকে আমি কষ্ট করে লেখাপড়া করে আজ আমার ছেলেটা রাজমিস্ত্রি কাজ করছে, তারাকে আমি কি করব, কি বুঝ দেব? আমি তাদের কাছে আমি সুস্থ বিচারটা আমি প্রশাসনের কাছে কিন্তু আমি চাই। গোমস্তপুর পুলিশের চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুরে পুলিশ চাকরি দেওয়ার কথা বলে প্রায় 8,60,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা নাসিমের বিরুদ্ধে। ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, গত 1 বছর আগে কাজী গ্রামের রফিকুল ইসলামের ছেলে মারুফের পুলিশের চাকরি করে দিব বলে তাদের কাছ থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে 8,60,000 টাকা হাতিয়ে নিয়েছে রহনপুর পৌরসভার বিশ্বাসপাড়া এলাকায় সিরাজ বিশ্বাসের ছেলে গোমস্তপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম বিশ্বাস। এ বিষয়ে ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, আমার ছেলে পুলিশের চাকরি করে দিব বলে আমার কাছ থেকে কয়েকবারে 8,60,000 টাকা ছিনিয়ে নেয় নাসিম। পরবর্তীতে সে চাকরি করে দিতে না পারলে সে টাকা ফেরত চাইলে আমাদের কাছ থেকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি প্রদান করেন। তিনি আরো বলেন যে টাকা দিতে পারবো না, কিছু করার থাকলে করে নিস। এমনতো অবস্থায় আমি দুশ্চিন্তায় ভুগছি। এই টাকা দেওয়ার জন্য এনজিও থেকে টাকা নিয়ে তাকে দিয়েছি, সে এনজিওর ঘানি আমাকে এখনো টানতে হচ্ছে। এদিকে আমার পরিবারের উপার্জনকারী আমি একা হওয়ার আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমি অনেক বিপদে আছি, আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী নাসিমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এগুলো সবই মিথ্যে, ভিত্তিহীন, আমার নামে মিথ্যা প্রচার করা হয়েছে। ছাত্রলীগ নেতা নাসিম ভাই নবাব বিশ্বাস নিউজ না করার জন্য বলে এবং নিউজ করলে মানহানির মামলা দিব বলে সাংবাদিককে হুমকি প্রদান করেন। এ বিষয়ে গোমস্তপুর থানা অফিসার্স ইনচার্জ উপপরিদর্শক চলতি দায়িত্বে কবির হোসেন বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবারের সাথে আমি চলেছি, এখন আমাকে বলছে না টাকা আমি নিইনি, অস্বীকার করছে। এখন আপনারা জনগণ দেখেন আমি এখন কার কাছে আমি যা উদ্ধার পাবো।